লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছ সাধের মানব জন। একবার বদন ভরে গাও হরি না, গাইলে মনে মনে শান্তি পাওয়া যায়। হরি 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 বলে তুতি বাহু তোলে, সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন। একবার জোর করে উলুধ্বনি উলুধ্বনি। সুন্দর লালা সচির দোলালা নাচে আমার শ্রী হরি। সুন্দর লালা সচির দোলালা নাচে মোদের শ্রী হরি। কত পরিশ্রম, তাই পরিশ্রমে ক্লান্ত হয়ে হরিনামে ক্লান্ত হয়ে সচির দুলাল গৌর সুন্দর ঘুমায় আছে। আসলে মা জানেন, এই যে হরিনাম শুনতে আপনারা এসেছেন, এই হরিনাম শোনাটা তো শুধু আপনাদের কাজ, সকলের কাজ। কারণ আমরা হলাম কলির মোড় হত পাপা সইজি। এই হরিনামের মাহাত্ম্য, হরিনামের গুণ জানতে গেলে আমাদেরকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। আমাদের ষটশাস্ত্র 18 পুরাণের মধ্যে প্রধান হলো শ্রীমদ্ ভগবত গীতা। কিন্তু আমাদের পশ্চিমবাংলায় একটা প্রাণ গ্রন্থ আছে গো, সবাই জানেন তো? যে প্রাণ গ্রন্থের নামেই হলো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। হরি বল। সেই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি নিজ হস্তে কলম দিয়েছেন যে হরিনাম শুনতে গেলে, যারা হরিনাম শ্রবণ করে কি ফল পাওয়া যায়। চেতদর্পণমার্জন ভব মহাদবগ্নি নির্বাপন নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম বুদ্ধ বুদ্ধি জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদ পুণ্যামৃতাস্বাদনম সর্বত্ম স্নাপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম কীর্তন। হরি বল। হরিনাম শ্রবণ করতে গেলে কোনো কিছু হোক বা না হোক আমাদের 7টা উপকার লাভ হয়। সেই 7টি উপকার কি কি না, প্রথম উপকারটা হলো চেত দর্পণমার্জন। চেত মানে আপনারা সকলেই বুঝতে পারছেন, চেত মানে চিত্তকে বলা হয়। সেই চিত্তের ভিতরে একটা দর্পণ আছে। দর্পণ মানে কি মা? যেটাতে আমরা মুখ দেখি, কি বলো? আয়না। বাহ, তাহলে সেই আয়নাটা যদি অপরিষ্কার থাকে কারো মুখ দেখা যাবে? তাহলে ভগবান নিজ গুণে কৃপা করে আমাদের চিত্তের ভিতরে দর্পণটা দিয়েছেন কেন না, যাতে আমরা এই দুটো নয়ন মুদ্রিত করলে চিত্ত মাঝারে ভগবানের স্বরূপটা দেখতে পাই। কিন্তু আমরা এখানে অনেকজন মানুষ আছি গো মায়েরা, মায়েরা আছেন, বাবারা আছেন, এই দুটো চোখ মুদলে কি ভগবানের রূপটা আমরা ভিতরে দেখতে পাই? হ্যাঁ গো, কেউ দেখতে পাও? আমরা পাই না। কেন পাই না? না, আমাদের ভিতরে এত পাপ, এত মোহ, কামনা, বাসনা, লোভ, লালসাতে পরিপূর্ণ এই দেহঘর। তাই সেই দর্পণটা আমাদের অপরিষ্কার আছে, ময়লা আছে। সেই ময়লা দর্পণকে পরিষ্কার করতে গেলে কি করতে হবে না, হরিনাম শ্রবণ করতে হবে। হরিনাম যদি শ্রবণ করা হয় তাহলে সেই আয়নাটা পরিষ্কার হয়। চেত দর্পণমার্জন। দ্বিতীয় উপকারটা কি না, ভবমহাদাবাগ্নি নির্বাপন। ভবমাঝারে আমাদের দাও 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 করে অগ্নি জ্বলছে, আগুন, যার নামে হলো দাবাগ্নি। সংসার জ্বালা। এতজন মানুষ আছেন, সংসার জ্বালা কার নাই গো? সবার আছে। সংসার জ্বালা বড্ড জ্বালা। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, এটা আমাদের সেটা লেগেই থাকে। যদি কারো ঘরে রোগ বিধি নাই তো কি হবে? ওই পাশের ঘরের সঙ্গে জল ফেলাফেলির ঝামেলা, কেস মোকদ্দমা, থানা পুলিশ, কাটাকাটি, মারামারি, এটা সেটা আমাদের লেগে থাকে। তা সেই সংসার জ্বালা নিভে যায় ততক্ষণ যতক্ষণ আমরা হরিনামের পবিত্র আসরে বসে থাকি সবাই মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরে হরিব হরিব।
তাই বলছে ভব মহাদাবাগ্নে নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় মানে হচ্ছে সুন্দর, আর কৈরব বলা হয় একটা ফুলকে। কি ফুল? না বাঁধের মধ্যে পাওয়া যায় গো পুকুরে, শালুক ফুল। দেখবেন পদ্ম ফুল আর শালুক ফুলের একটা বৈশিষ্ট্য আছে, কি জানেন? পদ্ম ফুল সূর্যের কিরণে ফোটে, আর শালুক ফুল চাঁদের আলোতে ফোটে। তাই বলছে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। চন্দ্র বলা হয় চাঁদকে, আর চন্দ্রিকা বলা হয় চাঁদের কিরণকে। তা সেই চাঁদের আলো যখন শালুক ফুলের গায়ে পড়ে, তখন শালুক ফুলের যে কি আনন্দ! আহারে, খল 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 করতে করতে হাসতে হাসতে স্ফুটিত হয়ে যায়। তা সেই আনন্দ আমরা উপভোগ করব যদি মন দিয়ে হরিনাম শ্রবণ করা হয়। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। 64 প্রকারের বিদ্যা আছে গো মায়েরা, 64 প্রকারের বিদ্যা আছে। বিদ্যা তো এক দু ধরনের নাই নাকি, অনেক ধরনের বিদ্যা আছে। কিন্তু বিদ্যা কি সবার কাছে যায়? যায় না। হ্যাঁ, ব্যতিক্রম দু একজনা কোনো কোনো বিদ্যায় পারদর্শী হয়ে যায়, কিন্তু 64 বিদ্যায় কেউ পারদর্শী হতে পারেনি, একমাত্র গোবিন্দ। হরি হরি বল। তাই বিদ্যা হচ্ছে বাড়ির বধূর মতো। হ্যাঁ, বাড়ির বধূ যেমন যাত্রার কাছে যায় না, সেই রকম বিদ্যাও কিন্তু যাত্রার কাছে যায় না। তাই আজকে শাস্ত্র বলছে বিদ্যাবধূ জীবনম। 64 প্রকারের বিদ্যার তুমি অধিকারী হবে যদি মন দিয়ে হরিনাম ভালোবাসো। হরি হরি বল। আর কি বলছে না, প্রতিপদ পুণ্যামৃত আস্বাদনম। প্রতি পদে পদে পূর্ণ অমৃতের রস তুমি উপভোগ করতে পারবে। অমৃত খেতে যেরকম লাগে, হরিনাম শুনতেও সেরকম লাগবে যদি আপনি মন দিয়ে শ্রবণ করেন। হরি হরি বল। সর্বত্ম স্নপনম পরম বিজেতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাই মা যতক্ষণ বসবেন, যতক্ষণ হরিনাম শুনবেন, যেখানেই শুনতে যান মন দিয়ে শুনবেন। হ্যাঁ, একদিন দেবশ্রী নারদ চলে গেছে ভগবান নারায়ণের কাছে। গিয়ে পরে বলছে, ঠাকুর গো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এত কষ্ট করে রাত জেগে জেগে কীর্তন শুনে, হরিনাম শুনে, আমিও তো 24 ঘন্টা তোমার নাম করি। তা তুমি তো স্বয়ং হরি, আর যারা যারা তোমার নাম করে তাকে বলা হয় হরির নাম। তা আমিও তো হরির নাম করি, কিন্তু ফলটা এখনো জানলাম না যে হরিনাম করলে কি হয়, একটু বলে দাও না ঠাকুর। নারায়ণ বলছে, আমি তো নিজেই স্বয়ং হরি, কি করে জানবো যে হরিনাম করলে কি হয়? তাহলে কোথায় যাব ঠাকুর? কোন মাস্টারের কাছে যাব, কোন ডাক্তারের কাছে যাব? বলছে, কারো কাছে যেতে হয় না। তুমি এক কাজ করো, ওই দেখো রাস্তায় একটা গোবর পড়ে আছে। গোবর? বলছে হ্যাঁ। ওই গোবরের সামনে গিয়ে পড়ে, ওই গোবরের ভিতরে একটা গোবর পোকা আছে, গোবরে পোকা। সেই পোকাটাকে হাতে নিয়ে তুমি বলবে যে হরিনাম করলে কি হয়। নারদ মুনির কিন্তু ডাউট লেগে গেছে, বাবা হরিনাম করলে কি হয় সেটা পোকায় কি করে বলতে পারবে? তাও ভগবান বলেছে, কথাটা অবজ্ঞা না করে চলে এসেছে কোথায় না গোবরের পাশে। গোবরের সামনে এসে পড়ে, ওই গোবর কুড়ে দেখছে একটা ছোট্ট পোকা আছে। সেই পোকাটাকে হাতে নিয়ে পরে বলছে, রে পোকা রে, ওরে পোকা, বল হরিনাম করলে কি হয়? হরিনাম করলে কি হয়? পোকায় কি করে বলতে পারবে গো? ছটপট ছটপট করতে 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 পোকা গেল মরে। সেই মোরা পোকাটাকে হাতে নিয়ে আর কি করবে? পোকাটাকে ফেলে দিয়ে আবার গেছে কোথায় না ভগবান বিষ্ণুর কাছে। নম নারায়ণ 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 নম নারায়ণ
বেদ নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরা বেদ নারায়ণ পরাশরা নারায়ণ পর বেদ নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরা বেদ নারায়ণ পরাশরা নারায়ণ পর গতি নারায়ণ পর মুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরমুক্তি নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ জোরে উলুধ্বনি উলুধ্বনি নারায়ণ নম 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 নারায়ণ সবাই মিলে একবার জোর করে নারায়ণ ভগবান কি জয় বিষ্ণু ভগবান কি জয় দেখো বলছো না মনে মনে বলছে জয় মনে মনে বলছে গো ভয় বলছে ভয় আপনারা যদি সবাই মিলে জোর করে বলেন না, হ্যাঁ, তাহলে কামার গোড়া পর্যন্ত আওয়াজ যাবে না? একবার জোর করে বিষ্ণু ভগবান কি নারায়ণ ভগবান কি। বাহ! তাহলে আজকে সেই নারায়ণের কাছে নারদ মুনি গিয়ে পরে হাজির, বলছে ঠাকুর কই পোকা তো কিছু বলতে পারলো না, আপনি মিথ্যা কথাটা কেন বললেন? বলছে কি হলো পোকাটা? বলছে পোকাটাকে হাতে নিয়ে জিজ্ঞাসা করলাম, পোকা তো মরে গেল। ও বললো না, তাহলে আর একটু কষ্ট করবে? বলছে করব করব। বলুন কোথায় যেতে হবে? বলছে যাও যাও একটু কষ্ট করে তুমি ওই নিম গাছটা দেখতে পাচ্ছ না, ওই নিম গাছের ডালে একটা রয়েছে পাখির বাসা, সেই পাখির বাসার মধ্যে আজকে ডিম ফুটে একটা বাচ্চা হয়েছে। আমি তো সবই জানি। বলছে হ্যাঁ ঠাকুর আপনি তো সবই জানেন, তাহলে সেই পাখির বাচ্চাটাকে তুমি জিজ্ঞাসা করো। নারদমণি ওই ভগবানের কথা স্বরূপ ওই নিম গাছে কষ্ট করে চড়ে আর পাখির বাসা দেখছে, একটা ছোট্ট বাসা, আজকে ডিম ফুটে একটা বাচ্চা হয়েছে। সেই বাচ্চাটাকে হাতে নিয়ে পরে বলছি রে বাচ্চা বলতো হরিনাম করলে কি হয়, ওরে বাচ্চা বলতো হরিনাম করলে কি হয়, বলাও ওই পাখির বাচ্চাও গেল। কি হলো গো? পাখির বাচ্চাটা মরে গেল। সবাই মিলে একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হাত তুলে হরি বল বললেন। মানে আপনাদেরও বাঁচার শখ নাই নাকি গো? এই শুনলেন যে যারা যারা হরিনাম করে তারাই মরে, হরি হরি বল। নারদ মুনি বলছে ঠাকুর আমি উত্তর পেয়ে গেছি, যারা যারা হরিনাম করে তারাই হরি বল, তারাই মরে, আমি কোনো দিন আর করব না। বলছে ছি 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 ছি, এটাই উত্তর নয়, আর একটু কষ্ট করো। কোথায় যাব? যাও মাঠের মধ্যে ওই দেখো দূরে একটা গাভী বাচ্চা দিয়েছে, সেই গায়ের বাছুরটাকে তুমি জিজ্ঞাসা করো। নারদমণি চলে এসেছে, বাছুরের কাছে এসে পরে বলছি রে বাছুর বলো হরিনাম করলে কি হয়? বাছুরে কি করে বলতে পারবে? ওই বাছুরও গেল। হরি বল। নারদমুনির এইবারে মাথায় হাত, যা বাবা জীবনে যেটা করেছিলাম না আজকে হয়ে গেল, আমি হয়ে গেলাম গোবধের অপরাধী, গোবধের অপরাধীর খাতায় আমার নাম উঠে গেল। আমি একটা মহা পাপ কাজ করলাম, আমার কারণে আমার জন্যে বাছুরটা মরে গেল। নারদমুনি আবার কাঁদতে কাঁদতে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে পরে বলছে ঠাকুর গো, ও গো ঠাকুর গো, জীবনে যেটা হয়নি সেটা হয়ে গেল ঠাকুর, মহা পাপ করলাম, মহা অন্যায় করলাম, আমার জন্যে ওই গাভীর বাছুরটা মরে গেল। অবলা সরলা জীব সেও মরে গেল।
আমি আর কোথাও যাব না ঠাকুর, আর একটু কষ্ট করো, আর একটু কষ্ট করো, তোমার যত পাপ হবে আমি তো আছি, আমি তো আছি, তোমাকে নিস্তার করো। কোথায় যাব ঠাকুর? বলছে হরিনামের ফল, হরিনামের গুণ জানতে গেলে এটাই কিন্তু শেষ, আর পাঠাবো না। কোথায় যাব? ওই দেখো রাজপ্রাসাদ, দেখছো না? হ্যাঁ, রাজপ্রাসাদ তো দেখছি। রাজপ্রাসাদে কি করব? বলছে ওই রাজপ্রাসাদে গিয়ে পরে দেখবে আজকে একটা বাচ্চা হয়েছে। কার? না, রাজার। রাজার কিন্তু ঘরে কোনো সন্তান সন্ততি ছিল না। হ্যাঁ, তাই আজকেই রানীর গর্ভে একটা সন্তান জন্ম নিয়েছে। সেই সন্তানটাকে তুমি জিজ্ঞাসা করো। বলছে ঠাকুর, আচ্ছা বলো তো ঠাকুর, ওই সন্তানটা যদি মরে যায়, রাজার ছেলে যদি মরে যায়, তাহলে রাজা আমাকে ছাড়বে? রাজা তো আমাকে কেটে টুকরো টুকরো করে দেবে। বলছে যাও না, 1000 টুকরো করলেও আমি তো আছি, আমি তোমাকে বাঁচাবো। ঠিক আছে ঠাকুর। এবার নারদ মুনি ভগবানের কথা শুনে চলে এসেছে রাজপ্রাসাদে। রাজার কাছে এসে পরে বলছে, হে রাজন, আমি ব্রাহ্মণ, শুনলাম তোমার নাকি একটা সন্তান হয়েছে। বলছে হ্যাঁ ব্রাহ্মণ, তা আমি আশীর্বাদ করতে এসেছি। কোথায় আছে সন্তান? বলছে যা অন্তপুরে আছে ভেতর ঘরে, যা একটু ভালো করে আশীর্বাদ করে দাও। রাজার ঘরে সন্তান জন্মগ্রহণ করতে গেলে আশীর্বাদ নিতে তো সবাই আসে, তা আশীর্বাদ করতে এসে গেছে ব্রাহ্মণ নারদ মুনি। ব্রাহ্মণের বেশি যেই না প্রবেশ করেছে অন্তপুরে, দেখছে দোলনায় সেই বাচ্চা খেলনা করছে, খেলা করছে। এইবার নারদ মুনি যেই না জিজ্ঞাসা করতে যাবে, একটু আসতে, যেই না জিজ্ঞাসা করতে যাবে, অমনি বাচ্চাই বলছে কি গো নারদ মুনি এসেছ? হরি বল। নারদ মুনি তো অবাক হয়ে গেছে, যা বাবা, এরে তুই তো আজকেই হলি, আজকেই জন্মগ্রহণ করে তুই আমাকে চিনলি কি করে? আর তুই কথা বলছিস কি করে? বলছে ঠাকুরের কৃপাতে সবই হয়। মুকং করতি বাচালং পঙ্গুলং হেতগিরি যৎ কৃপাহং তমং বন্দে পরমানন্দ মাধব। মানে একটা বোবা ছেলে বেদ শাস্ত্র পড়তে পারে, হ্যাঁ, একটা বোবা ছেলে বেদ শ্রেষ্ঠ ভাগবত পাঠ করতে পারে। পঙ্গুলং হেতগিরি, যে বিছানা থেকে এক পাও চলতে পারে না, সারা জীবন শুয়েই কাটায়, তাকেও যদি ভগবান একটু আশীর্বাদ করে, বিন্দুমাত্র কৃপা বর্ষণ করে, তাহলে সেই পুঙ্গ ছেলেটা কি করে জানো মা? বড় বড় পাহাড় পর্বতকে ডিঙতে পারে, গিরিশ্রেষ্ঠ হিমালয়কে লঙ্ঘন করতে পারে। যৎ কৃপাহং তমং বন্দে পরমানন্দ মাধব। যাকে যখন ঠাকুর যে রূপে আশীর্বাদ করেন, মানুষে অসাধ্যকে সাধন করে দেয়। মানে মানুষের পক্ষে যেটা সম্ভব নয় সেটাও করে দেখায়, যদি ভগবানের কৃপা থাকে। তাহলে ভগবানের কৃপাতে যদি এত কিছু হয়, তাহলে আমি কথা বলতে পারবো না? বলছে হ্যাঁ বাবা, কথা তো বলতে পারবে, কিন্তু তুই কথা বলছিস, তোকে এত ভগবান কৃপা করলো কেন? বলছে তোমাকে বোঝানোর জন্য। আমাকে? বলছে হ্যাঁ, তুমি জানতে চাইছিলে না যে হরিনাম শুনলে কি হয়? তবে শোনো, আমি হরিনাম শুনেছিলাম বলেই ওই প্রথমে গোবর থেকে উঠাই আমি পোকা হয়ে তুমি আমার কর্ণে দিলে মধুর হরিনাম। হরিবল হরিবল। এই হরিনামের গুণে আমি পোকা থেকে পাখি হলাম। তুমি কষ্ট করে নিম গাছে চড়ে আমার কর্ণে দিলে মধুর হরিনাম। সেই পাখি থেকে আমি গোমাতা হলাম, বাছুর হলাম। সেই দিনেও তুমি কষ্ট করে মাঠে গিয়ে আমার কর্ণে দিলে মধুর হরিনাম। আর সেই হরিনামের গুণে আমি মুক্তি পেয়ে এত বড় রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেছি। এ তো সবই তোমারই গুণ। হ্যাঁ, এসব তো তোমারই গুণ। কারণ হরিনাম না শুনলে আমি এখনো পর্যন্ত পোকাই থাকতাম। সবাই মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাই মা, এইরকম হরিনাম শুনতে গেলে, মন দিয়ে হরিনাম শুনতে গেলে আপনাদেরও ফল হবে। আজকে শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু আমার
শ্রীবাস আঙ্গিনার মধ্যে শুয়ে আছেন, আর যত ভক্তগণ গৌরাঙ্গ সুন্দরের রূপটা দর্শন করছে। হরি হরি বল। কি বাজল সে অভয়ঙ্গ আমার নটরায় নটরায় অলসে অলসে অবসয়ঙ্গ আহা আমার গোড়ানো কি কহব অঙ্গ শোভা কহনে না যায়, কি কহব অঙ্গ সভা কহনে না আমি কি কহব অঙ্গ শোভা কহনে না যায়, কি কহব অঙ্গ সমান কহনে না যায়। না না বলা তো যাই না, বলা তো যাই না, না না বলা তো যাই না, বলা তো যাই না, ও গো গৌরাঙ্গের রূপের কথা বলা তো যাই না, ওই না গৌরাঙ্গ রূপের কথা বলা তো যাই না, মহাপ্রভুর রূপের কথা বলা তো যাই না, মহাপ্রভুর রূপের কথা বলা তো যাই না, সচির দুলাল গৌরের কথা বলা তো যাই না, ওই না সচির গৌরের কথা বলা তো যাই না। আজকে গৌরাঙ্গ মহাপ্রভুকে রূপটা দর্শন করে সমস্ত ভক্তগণ যেই না চিৎকার চেঁচামেচি শুরু করছে, অমনি অদ্বৈত ঠাকুর হুঙ্কার দিয়ে পড়ে বলছে, কি করছো? গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের কথা বলা বলি করতে গিয়ে তোমরা যে গোলমাল চিৎকার চেঁচামেচি করতে শুরু করেছো, তোমরা কি জানো না এত চিৎকার করলে, এত গোলমাল করলে মহাপ্রভুর ঘুমে ব্যাঘাত ঘটবে, আর ঘুম যদি ভেঙে যায় তাহলে আমাদের অপরাধ হবে। হরি হরি বল। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর যাতে আরো ঘুমায়, তার যাতে ঘুমে ব্যাঘাত না ঘটে, সেই জন্য অদ্বৈত ঠাকুর সমস্ত ভক্তগণকে বলছে, জানো ভক্তগণ জানো, আমার একটা অনুরোধ রাখো, তোমরা ধীরে ধীরে তোমরা ধীরে ধীরে কৌগ কথা, আমার গৌর যেন জাগে না, তোমরা ধীরে ধীরে গৌর কথা গৌর যেন জাগে না, ধীরে ধীরে কৌগ কথা, আমার গৌর যেন জাগে না, ধীরে ধীরে কৌগ কথা গৌর যেন জাগে না। অতি সুন্দরভাবে ধীরে ধীরে কথা বলো। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ঘুমিয়ে আছেন, আর এদিকে মহাজন কলম দিচ্ছেন, অতি সুশোভিত সজ্জা ফুলের বালিশে, ফুলের বালিশে বাসুদেব ঘোষে কহে গো মনের হরিষে, মনের হরিষে। কেউ কিছু মনে করবেন না, এখন গৌরচন্দ্রিকার অনেক পদ রয়েছেন, সেগুলোকে আমরা একটু বাদ দিলাম, কেননা অনেক সময়ে সাপেক্ষ, তো অনেক সময় হয়ে গেছে, কৃষ্ণলীলা বৃন্দাবন লীলাও তো আছে। তাই এবার আমরা নবদ্বীপ লীলা থেকে চলে যাব বৃন্দাবনে। রাধা রানী কি আরেকটু জোরে হবে কি? হরি হরি বল। তাই এইবারে আমরা প্রবেশ করলাম বৃন্দাবনে। বৃন্দাবনে প্রবেশ করে জানব যে রাধা কৃষ্ণের যুগল মাধুর্যের অপ্রাকৃত লীলার কথা। আজকে রাধা গোবিন্দ আমার
গত নিশির রাস রসি ক্লান্ত হয়ে অলসে অবশ হয়ে নিকুঞ্জ মাঝে শয্যা পরে রাধা কৃষ্ণ শয়ন করে আছে। হরি হরি বল। হ্যাঁ, তা সেই ঘুমটাকে এত সুখের ঘুম, এত সুখের ঘুম যে রাধা কৃষ্ণ দুজনা একই শয্যা মাঝে শয্যা পরে ঘুমিয়ে আছেন। বৃন্দাবন লীলার প্রথম পদ মহাজন কত সুন্দরভাবে কলম দিলেন। কিবা নিশি জাগরণে নিকুঞ্জ ভবনে আজলায়ে অলসরে কিবা নিশি জাগরণে ওই নিকুঞ্জ ভবনে এলাই অলস ভরে। রাধা শ্যাম ঘুমিয়ে আছেন, তাই সখীরা সম্মুখে গিয়ে পরে বলছে তোরা দেখে যা, দেখে যা গো। কেমন ভাবে রাধা রানী আমার শ্যাময় অঙ্গে পদ চাপায়ে ঘুমায়ে আছে, তোরা দেখে যা। আ আ আ আ নিশি জাগরণে নিকুঞ্জ কাননে এলাহি অলস ভরে। কিবা সুতল কিশোরী দুবাহু পাশরি, সুতল কিশোরী দুবাহু পশরি, সুতল কিশোরী দুবাহু পাশরি, সুতল কিশোরী দুবাহু পশরি। পরাণ বধুর কোলে গো, পরাণ বধুর কোলে। ওই না সুতল কিশোরী দুবাহু পশরি, প্রাণনাথের কোলে, প্রাণনাথের কোলে। রাধা গোবিন্দ আমার ঘুমায়ে, রাধা গোবিন্দ আমার ঘুমায়, রাধা গোবিন্দ আমার ঘুমায়ে, রাধা গোবিন্দ আমার ঘুমায়ে আছে। ওগো মুখের হাসি তার তেমনি আছে, গোবিন্দ আমার রাধা রানী আমার ঘুমায়ে ওটা মুখের হাসি তেমনি আছে, রাধা রানী আমার ঘুমায়ে আছে। অতি সুন্দরভাবে ভগবান কৃষ্ণের অঙ্গে পদ চাপায়ে রাধারানী সখীরা বলছে ভালো, কিন্তু এত গরব ভালো নয়। হরি হরি বল। গরব ভালো বাবা, কিন্তু অতিরিক্ত কোনো জিনিসটাই ভালো নয়। কারণ আমরা সবাই জানি যে অতি মানেই ক্ষতি, অতি মানেই ক্ষতি। অতিরিক্ত বোকা ভালো নয়, অতিরিক্ত ঘুমা ভালো নয়, অতিরিক্ত চিনি খাওয়া ভালো নয়। কি গো, মানে অতি মানেই ক্ষতি। তা গরব ভালো, কিন্তু কেউ কেউ বাবা এত গরব করে দেয়। হ্যাঁ, কেউ যদি কাউকে বলে যে দাদা দাদা এই যে তোমার যে ঘর দুয়ার, হ্যাঁ তোমার যে ফ্যামিলির মেটার, হ্যাঁ এত সুন্দর তুমি পরিবারকে যত্ন করে রেখেছ, মনে হয় এই আমাদের পুরুলিয়া জেলায় কারু ওই রকম দেখা যায় না। তখন দেখবেন নিজে মনে মনে ভাববে, একটু ফুলে পরে বলবে হ্যাঁ পেরিয়েছি বাবা। হরি হরি বল। তাহলে সব ভালো, কিন্তু গরব ভালো নয়, অহংকার ভালো নয়। রাধারানীর এত অহংকার। হরি হরি বল।
তা ললিতা সখী তখন বিশাখাকে বলছে, ওরে বিশাখা, ওরে বৃষাখা, রায়ধনীকে দোষ দিস না, কারণ রায়ধনীকে দোষ দিলে আমাদের অপরাধ হবে। ওই যে রাধারানী কৃষ্ণের অঙ্গে, যে অঙ্গে আমরা তুলসী চন্দন দিতেও ভয় পাই, পাছে গোবিন্দের ভারী লাগে, অঙ্গে লাগে, আর সেই গোবিন্দের অঙ্গে পা চাপায়ে ঘুমাচ্ছে, কোনো তো ব্যাপার আছে? রাধার কোনো দোষ নাই। কেউ যদি কাউকে বাড়ায়, হ্যাঁ গো, তো ভগবান কৃষ্ণই তো রাধাকে মাথায় উঠাইয়েছে। আজকে আমরা রাধার দোষ দিলে হবে? জানিস জানিস একদিনের কাণ্ড, হ্যাঁ, একদিন ভগবান কৃষ্ণ রাধা রানীকে কথা দিল, ওগো রাধে, ওগো রাধে, আমি আজকে তোমাকে কথা দিলাম, সারা নিশি তোমার কুঞ্জে যাপন করব। কুঞ্জে যাপন করব। কেমন ভাবে কথা দিল? রাধারানী গিয়েছিল যমুনাতে জল আনতে, আর ভগবান কৃষ্ণ ছিল কদমতলায় বসে, কিন্তু সামনে সেদিন দাদা বলরাম ছিল। দাদা বলরাম থাকাতে ভগবান কৃষ্ণ মুখে কিছু বলতে পারল না, কিন্তু মাথার কেশ স্পর্শ করে রাধারানীকে কথা দিল, আমি তোমার কেশর কুঞ্জে নিশি যাপন করব। কিন্তু ভগবান কৃষ্ণ যেতে পারে নাই। কেন পারল না গো মায়েরা? ওই রাধারানী যেখানে কুঞ্জ সাজাই বসেছিল না, সেই কুঞ্জে যেতে গেলে মাঝে মাঝে আরেকটা কুঞ্জ পাওয়া যায়, যে কুঞ্জটার নাম হলো চন্দ্রাবলীর কুঞ্জ। তা চন্দ্রাবলীও তো অনেক দিন ধরে ভগবান কৃষ্ণকে ডাকছে, আর ভগবান কৃষ্ণ হলো ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাসনা পূর্ণ করা ভগবানের কাজ। তা শুধু কি রাধাকে দেখলে হবে? কারণ তো ভগবান তো রাধার নাথ নয়, ভগবান হলো জগন্নাথ। জগন্নাথ মানে জগতের নাথ। হরি হরি হরি। তা শুধু রাধাকে দেখলে হবে? যখনই চন্দ্রাবলীর কুঞ্জ পার হয়ে যেতে লাগলো, তখনই চন্দ্রাবলী আটক করেছে, সারা নিশি আমার কুঞ্জে বিহার করতে হবে, কোনো করার নাই। পা ধরে কাঁদতে লাগলো, নিতাই গৌর হরি হরি বল। একবার জোর করে উলুধ্বনি গো মায়েরা, বাবারা প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। আমার কাকা হয়, উশিড়ে বাড়ি, আপনারা তো সবই জানেন। কাকাও গান করে, খুব ভালো গান করে। তা যখন ভগবান কৃষ্ণের যাওয়া হলো না, ভোরবেলাতে যেই না রাধারানীর কুঞ্জে গেল, রাধারানী আর সেই রাধা আছে? সারা রাত দেখে 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 যখন ভোর হয়ে গেল, রাধারানী দীঘল ঘোমটা দিয়ে মান করে বসে থাকলো। এইবারে কাকতি মিনতি করে, অনুনয় বিনয় করে, যখন ভগবান কৃষ্ণ রাধারানীর মান ভাঙাতে পারল না, শেষে কি করেছিল বাবা? আপনারা তো সবাই জানেন, প্রত্যেক বছর কীর্তন শুনছেন। হ্যাঁ গো, শেষে কি করেছিল রাধার? পায়ে ধরেছিল। কিন্তু তথাপি রাধারানীর মান ভাঙে নাই। আপনারা কেউ যদি গীত গোবিন্দম পড়েন, হ্যাঁ, জয়দেব কবির লেখা, সেখানে দেওয়া আছে, বদসি যদি কিঞ্চিদপি দন্তরচি কৌমদি হরতি ধরতি তিমিরবতি ঘৌরম স্ফুরত ধর শীধবে তব বদনা চন্দ্রমা রৌচৌতি লৌচন চকৌর প্রিয় চারুশীলে মঞ্চময়ী মানম নিদান সপতি মদনান লদহতি মম মানস দেহি মুখ কমল মধুপান তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভব জলধি রত্ন ভবতি ভবতি ওময়ী সততমনোরোধিনী যত্র মত্র হৃদয়মতি যত্ন স্মর গরল খণ্ডল মম শিরসি মণ্ডল দেহি পদপল্লব মদার। হে রাধে, তোমার দুটি পদ আমার বক্ষে দাও, তাও একবার কথা বলো। কিন্তু তথাপি কথা বলেছিল না।
তাহলে কেউ যদি কারো পায়ে ধরে, কোনো নারীর পায়ে ধরে, হ্যাঁ গো, নারীর গৌরবটা বাড়বে না কমবে? হ্যাঁ গো, গৌরবটা বাড়বে না কমবে? বাড়বে, কোনো করার নাই। তা আজকে রাধারানীর দোষ দিলে হবে? ভগবান কৃষ্ণ হ্যাঁ নিজে পায়ে ধরেছে। আরো অহংকার বাড়া দরকার, কারণ একদিন ভগবান কৃষ্ণ একটা লীলা করেছিল। কি লীলা? না শ্রীমতী রাধারানীর কলঙ্ক ভঞ্জন। রাধারানীকে সবাই কলঙ্কিনী বলতো, যে কৃষ্ণ কলঙ্কিনী। তা সেই কলঙ্ক থেকে মুক্তি দেওয়ার জন্য ভগবান কৃষ্ণ একটা লীলা করেছিলেন। যশোমতী মায়ের কোলে হ্যাঁ খুব জ্বর হয়ে গিয়েছিল, তাই বৈদ্যর দরকার। তখন আরেকটা কৃষ্ণ বৈদ্য সেজেছে, আর ওই দুয়ার হয়ে পার হয়ে যাচ্ছে। সবই তো ভগবানের মায়া, সবই তো ভগবানের লীলা। আজকে যশোমতী সেই গোপাল বৈদ্যকে দেখে পড়ে যা ডাকলো, বলছে, হ্যাঁ রে গোপাল, আমার ছেলেটার জ্বর হয়েছে। হ্যাঁ রে বৈদ্য, আমার ছেলেটার জ্বর হয়েছে, কিসে ভালো হবে? তোর কাছে কোনো ওষুধ আছে? বলছে, আছে। আছে মা, ওষুধ আছে জলার মধ্যে অনেক, কিন্তু একটু ভালো জলের দরকার। কেমন ভালো জল? আমি এনে দিচ্ছি। হ্যাঁ, আমি এনে দিচ্ছি। বলছে, না মা, ওই রকম জ্বর হলে হবে, জল হলে হবে না। কি জল? না কোনো বৃন্দাবনে সতীরমণি যদি আছে, তাকে তুমি যমুনায় পাঠাও, সেই যমুনা থেকে এক কলসি জল নিয়ে আসো। বলছে, অনেক আছে, অনেক আছে। তা যাও না, কাউকে পাঠাও, কিন্তু শুধু কলসি দেব না গো, ওই মাটির কলসিটাই আমি 1000 ছেঁদা করব, ছিদ্র করব। বলছে, বাবা, তুই যদি 1000 ছেঁদা করে দিস, তাহলে জলটা আসবে কি করে গো? বলছে, ওইটাই তো সতীরমণির গুণ। তবেই তো জানবো বৃন্দাবনে কেউ না কেউ তো সতী আছে। বলছে, তুই কর, তুই 1000 কর, আমি নিয়ে আসবো। বলছেন, মা, তোমার আনা জলে কিন্তু হবে না। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, এবার মা যদি যায়, জল তো নিয়ে আসবে। হরি হরি বল। আমি মাকে অপমানিত হতে দেব না। 1000 কেন, 1,00,000 যদি ছিদ্র থাকে, তাও মা জল আনতে পারবে, কারণ মা না আনতে পারলে অপমান হয়ে যাবে। হরি হরি বল। কিন্তু বলছে, মা, তোমার আনা হবে না। তখন সেখানে জটিলাও গিয়েছিল, কুটিলাও গিয়েছিল, কিন্তু পারেনি। এনেছিল কে? না রাধারানী। তাহলে রাধারানী যদি 1000 ছিদ্রে কলসিতে করে জল আনে, রাধারানীর গৌরবটা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বাড়বে। হরি হরি বল। তাই রাধারানীর দোষ দিস না। এখন ব্যাপার হচ্ছে, রাধা কৃষ্ণ যে ঘুমিয়ে আছে, সেই ঘুমটাকে ভাঙাতে হবে। ছলে বলে কিয়ায় কৌতুক রঙ্গরসে, কোন রকমে রাধারানীর কৃষ্ণের ঘুমটা ভাঙা, নয়তো রাধারানী তো যাবে শ্বশুর ঘরে। শ্বশুর ঘরে আছে শাশুড়ি আর আছে ননদী। হরি হরি বল। রাধারানীর শাশুড়ির নাম আপনারা জানেন গো? হ্যাঁ গো, জানেন না? কি নাম বটে গো রাধারানীর শাশুড়ির? নিজেদের শাশুড়ির নামগুলো খেয়াল আছে? নাই বলছি, কবে মরেছে। হরি হরি বল। না গো, নিজেদের শাশুড়ির নামগুলো রাখবেন। হ্যাঁ, রাধারানীর শাশুড়ির নাম হলো জুটিলা, আর ননদিনীর নাম, হ্যাঁ, জুটিলা বললে কুটিলাটা বার হয়ে যাবে। হরি হরি বল। কুটিলা। তাহলে রাধারানী যাবে জুটিলা কুটিলার ঘরে, শ্বশুর ঘরে। ভগবান কৃষ্ণ তো যাবে নিজের ঘরে। যখন যাবে যাবে, কিন্তু রাধারানীকে এইভাবে ঘুমাতে দিলে লোকে কুলোটা বলবে, কলঙ্কিনী বলবে। সখীরা বলছে, তাড়াতাড়ির মধ্যে এদের ঘুমটা ভাঙা। হরি হরি বল। কি করে ভাঙাবো? ভাঙালে তো আমাদের অপরাধ হয়ে যাবে। যদি ঘুম ভাঙায়, তাহলে তো আমাদের অপরাধ হবে। পরিহাস করি হরি, নিতে চাই হরি, সাহস না হয় মনে, তোমরা ধীরে করর, না হয় যেন গো দাসী চণ্ডী দাসে ভন। দাসে চণ্ডে দাসে ভনে। তাই আজকে রাধারানীকে ঘুম থেকে ভাঙাবার জন্যে, ভগবান কৃষ্ণকে ঘুম থেকে জাগানোর জন্য অষ্ট সখীগণ কি করেছে না চলে গেছে বৃন্দাবনের যত পক্ষীকুলের কাছে। আর পক্ষীকুলের কাছে গিয়ে পরে বলছে,
এবার পাখি সবে জাগো জাগো, এবার পাখি সবে জাগো জাগো, এবারে পাখি সবে জাগো জাগো, পাখি সবে জাগো জাগো, ওগো আর নিশি নাই, আর নিশি নাই, পাখি সবে জাগো জাগো, আর নিশিনা আর নিশিনা, পাখি সবে জাগো জাগো। বৃন্দাবনে যত পক্ষীকুল আছে পাখি তাদেরকে জাগাচ্ছে। সবার একটা ধারণা যে পাখিগুলো যদি জেগে যায় তাহলে চিৎকার কিচিমিচি শব্দ হবে, আর সেই শব্দটা শুনে অবশ্যই রাধা কৃষ্ণের ঘুমটা ভাঙবে। তাহলে এক কাজ কর, রাধার ওই সখীরা বলছে চল বৃন্দাবনের পাখিদেরকে জাগা, পাখিদেরকে তখন জাগাচ্ছে। ওগো আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূরে, আমরে কোকিলা কদমে ময়ূর, আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূরে, আমরে কোকিলা ডাকি কদমে ময়ূর, দাক্ষা ডালে বসি ডাকে কপতার কপত, ওই না ডাকা ডালে বসে ডাকে কপতার কপতি। এইভাবে সমস্ত পক্ষীকুলকে জাগাচ্ছে। আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, সবাইকে জাগাচ্ছে। তখন পাখিরা নিজেদের কণ্ঠস্বরে চিৎকার করছে, চেঁচামেচি করছে, আর এইভাবে উড়ে উড়ে এক ডাল থেকে আরেক ডালে বসছে। কিন্তু মা পাখিদের ডাকে কি ঘুম ভাঙে? হ্যাঁ, কোকিল কোকিল বলছে যা বাবা, এমন দৃশ্য তো কোনোদিন দেখি নাই। কোকিল কেমন ভাবে ডাকছে, ও গো কোকিলের ডাকে কুহু কুহু, কোকিল ডাকে কুহু কুহু, কোকিলের ডাকে কুহু কুহু, কোকিল ডাকে কুহু কুহু, কোকিল কুহু 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 সরে ডাকছে। কেন না, এত বেলা অবধি ঘুমাই আছে কেউ, কুহু কেন কেন ঘুমাই আছে? এইভাবে চিৎকার চেঁচামেচি শুরু করছে। এইবারে ময়ূর ময়ূরী, ময়ূর ডাকে কেউ ময়ূর ডাকে কে ও কেউ কে ও কেউ, কে ও, ময়ূর বলছে কেউ এত বেলা অবধি ঘুমাই আছে, লজ্জা নাই? হরি হরি বল। এইভাবে চিৎকার চেঁচামেচি শুরু করছে। হ্যাঁ, তা মাগো এইবারে কপত কপতির বর্ণনা দেওয়া আছে। মহাজন কপত কপতির বর্ণনা দিয়েছেন। কপত কপতি শুনবেন। কপত বলা হয় পুরুষ পায়রাকে, আর কপতি বলা হয় নারী পায়রাকে, স্ত্রী পায়রাকে। কপত বলছে কপতিরে কপতি, বল বল তোদের রাধা রানীর কটা পতি, ঘরে দেখি আয়ানপতি, ঘরে আছে আয়ানপতি, আর এখানে আছে কৃষ্ণপতি। ছি 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 ছি। হ্যাঁ, তখন কপতি বলছে এই কপত সাবধান, রাধারানী যার সাথে এখন শয্যায় শুয়ে আছে এ শুধু রাধার পতি নয়, এ আমারও পতি, তোমারও পতি, জগতের পতি জগন্নাথ। হরি হরি বল। সেই জগতের পতিকে তুমি দোষ দিচ্ছ? রাধারানীর যদি দুটা পতি, হ্যাঁ গো মায়েরা, তোমাদের কটা করে স্বামী গো? হ্যাঁ গো, কটা করে স্বামী জানো না? একটা নাকি? থাকলেও বলবে গো। যদি দুটা আছে তো বলে দাও গো, কারো দুটা আছে নাকি? আর বাবার আছে, ঘরে যে ঝগড়া করা, হরি হরি বল। ও বাবারা সব দেখছে, বলছে বল এখনই দুটো আঙ্গুল দেখা। তারপরে ঘরে যেয়ে বুঝতে পারবে। কেউ যদি জিজ্ঞাসা করে এই কথাটি আমার মতো যে হ্যাঁ গো তোমার স্বামী কটা, হ্যাঁ হ্যাঁ, সেটা যদি বাজারেও বলতে বলে দুটো আঙ্গুল দেখাবেন যে আমার স্বামী দুটো। নিতাই গৌর হরি হরি বল।
ঘরে আছে সংসার পতি, আর একটা হলো ইহ জগতের পতি ভগবান কৃষ্ণ। পতির পতি জগৎপতি, হরি হরি বল। কারণ সেই পতি ছাড়া কোনো গতি নাই। নিজের ঘরের স্বামী কতদিন সাথ দেবে গো, কিন্তু জগৎপতি, জগৎপতি এই জন্ম আর পরজন্ম। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। জগৎপতিকে ছেড়ে দেবেন না। হ্যাঁ, আসলে এই যে রাধারানী আমার ঘুমিয়ে আছে, রাধারানী যে ঘুমিয়ে আছে, কপত কপতি সুখ সারি, কপত কপতির পরে এবার সুখ সারি। হ্যাঁ, সুখ সারি তারাও বলা বলি করছে যে হ্যাঁ গো, এতক্ষণ তো আমরা ঘুমিয়েছিলাম, কিন্তু এই যে দেখি, এই যে দেখছি রাধারানী ভগবান কৃষ্ণ ঘুমিয়ে আছে, কি ব্যাপার? হরি হরি বল। কিন্তু কপত কপতির চাইতেও বৃন্দাবনে নাম করা পাখি হলো সুখসারী। সেই সুখসারী রাধা কৃষ্ণকে খুব ভালোবাসত, খুব ভালোবাসত। তবে দুজন দুজনকে ভালোবাসত। সুখ ভালোবাসত কৃষ্ণকে, আর সারি ভালোবাসত রাধা রানীকে। হরি হরি বল। সেই সুখ সারি দুজনাই ভগবান কৃষ্ণকে জাগাচ্ছে। রাই জাগো বলে সুখ সারি রাই জাগো জাগো সুখ সারি বলে। রাই জাগো বলে সুখ সারি বলে। রাই জাগো সুখ সারি বলে। কত নিদ্রা যাও রাই কালো মানিকের কোলে। ওই না কত নিদ্রা যাহি মানিক রতনে। ও দেখো কত নিদ্রা যাও রাই কালো মানিকের কোলে। ওই না কত নিদ্রা যাহে মানিক রতনে। অরুণয় উদয় হইল বলি গো তোমারে। রাই জাগো বলি সুখ সারি। অরুণ উদয় হইল বলি গো তোমারে। অরুণ উদয় বলি গো তোমারে। দেখো অরুণ উদয় হইল বলি গো তোমারে। ওই নায়র উদয় বলি গো তোমারে। অরুণ কিরণ হেরি প্রাণ কাপে ডরে। ওই নায়র প্রাণ কাপে ভয়। ওই না অরুণ, ওই না অরুণ কিরণ হেরে প্রাণ কাপে ডরে। ওই নায়র কিরণ প্রাণ কাপ ভয়। রাই জাগো বলে সুখ সারি বলে। রায় জাগো সুখ সারি বলে। ও গো রাই জাগো বলে সুখ সারি বলে। রায় জাগো সুখ সারি বলে। সুখ সারি চিৎকার চেঁচামেচি করলো, কিন্তু রাধারানী ভগবান কৃষ্ণের সুখের ঘুম ভাঙল না। তখন সুখ বলছে, সুখ বলে শোনো সুখ, আমরা পোষণীয়া পাখি, যদি জাগাইলেও না জাগে রায়, তবে ধর্ম রইল সাক্ষী। আমাদের কোনো দোষ নেই, আমরা তো জাগাই দিলাম, জাগাইছিলাম, কিন্তু জাগলো না তো কি করব, আমাদের কোনো দোষ নাই। সারি তখন বলছে, বা হে সুখ, সুখ হে তুমি সুখ জানো না, সুখ বলে তোমায় আর ডাকবো না, কারণ রাধা কৃষ্ণের গোপন প্রেম তুমি ধরমকে দেখালে। হ্যাঁ, ছি বলছে, ছি বলো না, আমাকে দোষেই দেবে না বলে দিলাম, আমাকে গালাগালি করবেন।
হ্যাঁ, ভগবান কৃষ্ণ ঘুমাই আছে, তো রাধারানী তো ঘরের বউ। কে আসতে বলেছে রাত 12টার সময়? বলছে বাবা কে আসতে বলেছে মানে বাঁশি ছিল। বলছে যা বাবা বাঁশি বাজালে যেতে হবে নাকি? হ্যাঁ গো, কেউ যদি রাত 12টায় বাঁশি বাজায় তাহলে ঘরের বউটা চলে যাবে। তাহলে ভগবান কৃষ্ণের কি দোষ আছে? ভগবান কৃষ্ণকে দোষ দেবে না। এই দেখো, সুখকে কেউ যদি বলে যে ভগবান খারাপ, তখন সুখ কিন্তু রেগে যায়। এবার রাধারানীকে কেউ যদি খারাপ বলে তখন সারি রেগে যায়। বলছে তোমাদের রাধারানীর সুখ, বলছে তোমাদের রাধারানীর কি আছে? সব তো ভগবান কৃষ্ণ। ঝগড়া শুরু হয়ে গেল, ঝগড়া শুরু হয়ে গেল মা। একবার সবাই মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, জুড়ে উলুধ্বনি উলুধ্বনি। হরি হরি বল। কেমন ভাবে সুখ সারে ঝগড়া করছে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। শোক বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শোক বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শোক বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। শোক বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। পারবে তোমাদের রাধা পারবে? একটা ইট তুলুক তো। আমাদের ভগবান কৃষ্ণ জানো গিরি গোবর্ধন পর্বতকে 1 সপ্তাহ 7 দিন উত্তোলন করে রেখেছিল। 2টা হাতে না, আর একটা হাতেও না, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলেতে করে। সবাই আপনারা জানেন, নিতাই গৌর হরি হরি বল। পারবে রাধা পারবে? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, তখন সারি বলে আমার রাধা, ওই না সারি বলি আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলি আমার রাধা। শক্তি দিয়েছিল নয়তো কেন বা পারতো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তখন শোক বলে আমার কৃষ্ণ মদন মোহন, ও গো শোক বলে আমার কৃষ্ণ মদন মোহন, শোক বলে আমার কৃষ্ণ মদন মোহন। শোক বলে আমার কৃষ্ণ মদন মোহন। আমার কৃষ্ণকে জগতে মদন মোহন বলে, তোমার রাধারানীকে কি বলে? বলছে মদন মোহন কখন বলে জানো? সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, তখন সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা। হরি বলে আমার রাধা। আমি যতক্ষণ নইলে শুধুই মদন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। উলুধ্বনি উলুধ্বনি। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, শোক বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। শোক বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে। আগে নয় পিছে নয়, ডান দিকে নয় বাঁ দিকে হেলা থাকে চূড়াটা। রাধারানী পারুক তো দেখি। হরি হরি বল। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেরে, তখন সারি বলছে কি জানেন? তখন সারি বলে আমার রাধার, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধার, হরি বলে আমার রাধা। চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। শোক বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শোক বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শোক বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর ওই পাখা। শোক বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। আমার ভগবান কৃষ্ণের মাথায় ময়ূর পাখা আছে। বলছে তোমার কৃষ্ণ ময়ূরের পাখাটা শুধু শুধু লাই নাই। হ্যাঁ, কেন নিয়েছে জানো? তখন সারি বলে আমার রাধার, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা। নামটি তাতে লেখা নয়তো কেন বানিত। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ে রাই আমাদের, শ্যাম তোমাদের। ওই না রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই শ্যাম আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। শোক সারির এরকম প্রত্যেক দিন ঝগড়া হতো। এই ঝগড়া কোনো জল ফেলাফেলির ঝগড়া নয়, এই ঝগড়া কোনো থানা পুলিশের ঝগড়া নয়, এই ঝগড়া কোনো জমি জায়গার ঝগড়া নয়।
এই ঝগড়া যদি আপনারা প্রত্যেক দিন করতে পারেন, সংসারের যত অমঙ্গল আছে দূর হয়ে যাবে। কারণ এই ঝগড়াটি করতে গেলে একবার রাধার নামও নেওয়া হবে, আর একবার কৃষ্ণের নামও নেওয়া হবে। সবাই মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি এইবারে যখন কপত কপতি, সুখসারী, ময়ূর ময়ূরী কেউ রাধা কৃষ্ণের ঘুমটাকে ভাঙাতে পারল না, তখন সখীরা চলে গেছে বানর বানরীর কাছে। বৃন্দাবনে যারা যারা গেছেন তারা হয়তো খুবই ভালো জানেন, হ্যাঁ, যে বৃন্দাবনে গেলে কত ঝামেলা আছে। সেখানে যদি ঘোরাঘুরি করেন আর আপনাদের ওই মাথাতে যদি চোখে যদি চশমা দেখে না বাবা, তাহলে হরি বল। যারা যারা চশমা পরেন তারা বৃন্দাবনে গেলে একটু সাবধানে থাকবে। কেন বাবা? হ্যাঁ, ওই চশমাটা যদি দেখতে পাই না বানরে, হরি বল, বিপদ আছে। হ্যাঁ, তাহলে বানর বানরীকে এবার জাগাচ্ছে, বলছে বানর বানরীরাই হয়তো পারতে পারে, চল 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 তাদের কাছে চল। বানর বানরী সোজা বলে দিল আমরা পারবো না। কেন পারবে না? বলছে তোমাদের রাধা। প্রেমানন্দে সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। বানর বানরী বলছে তোমাদের রাধা, তোমাদের কৃষ্ণ। বাহ বাহ, হরি হরি বল। ও থাকবে। বানর বানরী বলছে তোদের রাধা, তোদের কৃষ্ণ, তোরা জাগাইনি। আমরা হলাম ক্রেতা যুগের অধিকারী, আমরা জানি শুধু রাম জটাধারী। আমরা রামকে বাদে রাধাকেও জানি না, কৃষ্ণকেও জানি না। ও বৃন্দাবনে থেকে পরে রাধা কৃষ্ণের অপমান, চলে যা এখান থেকে, দূর হয়ে যা। বলছে হ্যাঁ বরং চলে যাব, তাও তোমাদের ওই কথা রাখতে পারবো না। তা বানর বানরী এক জায়গায় বসে থাকলে ভালো, আর যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় তখন দেখবেন অনেক গোলমাল হয়, চিৎকার হয়, চেঁচামেচি হয়। তাই আজকে বানর বানরী কি করেছে না, যেই না এক ডাল থেকে অন্য ডাল লম্ফ দিতে দিতে ঝম্প দিতে চলে যাচ্ছে, অমনি গোলমাল হয়েছে। ওগো বানরী কনা দে চমকি উঠি বৈঠল, বানরী তোমাকে চমকে উঠি বইঠে। বানরী কনা দে চমকি উঠি বৈঠল, বানরী কাঁদে চমকে উঠি বইঠে। পদ চাপি বধূরে জাগায় জাগায় গো, পদ চাপি বধরে জাগায় জাগায় গো। পদ চাপি বধূরে জাগায়। বানরী কো না দি চমকি উঠি বৈঠল, পদচাপি বধূরে জাগায়। এইবারে বানর বানরীর শব্দ শুনে ভগবান কৃষ্ণের ঘুমটা ভাঙলো না, কিন্তু রাধারানীর ঘুমটা ভেঙে গেল। রাধারানীর ঘুমটা যখন ভেঙে গেল তখন দেখছে শ্যাম আমার ঘুমাইয়ে আছে। হায় রে হায়, এত পরিশ্রম হয়েছে রাস নৃত্যতে, আমরা এখন এত বেলা অবধি ঘুমিয়ে আছি। এবার আমি যদি চুপি চুপি চলে যাই, মহা অন্যায় মহাপাপ, তাহলে কি হবে? ভগবান কৃষ্ণকে তো অনুমতি নিতে হবে, অনুমতি তো নিতে হবে। তাই এবার রাধারানী ভগবান কৃষ্ণকে জাগাচ্ছে। এবার উঠো হে, উঠো হে নাগর বর, তোমার লিশ পরিহর। উঠ নাগর আলিশ
পরিহার উঠ হে নাগর বর বাবা তোমার আলিশ পরিহর উঠ নাগর আলিশ পরিহার তুমি ঘুমেতে না অয়ছে তনহে তুমি ঘুমেতে না হয় অচেত তুমি ঘুমেতে না হইও চেত ঘুমেতে হইও না চেত এই না গোকুলের লোকে মোদের হেন বেলায় যদি দেখে এই তো বকুলের লোকে হেন কালে যদি দেখে এই না গোকুলের লোকে আমায় হেন বেলায় যদি দেখে হেন গোকুলের লোকে কালে যদি দেখে আমি কি বলিয়া বলিব বচন গো আমি কি বলিয়া বলি বচন আমি কি বলিয়া আহা বলিব জন গো আমি কি বলিয়া বলিব আমার বাপ শ্বশুর কুল দুহু উচ্চ সমতুল্য বাবা শ্বশুর কুল দুই কুল সমকুল আমার বাপ শ্বশুর কুল দুহু উচ্চ সমতুল্য ওই না বাবা শ্বশুর কুল দুই কুল সমকুল আমি তাহে হই কুলের কামিনী হে তাহে হই কুলের কামিনী আমি কাহে হয়